মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে জানাইয়া দিব কেমন করে তোমাদের মধ্যে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে? ভালোবাসা যদি বৃদ্ধি পায় ঈমান বেড়ে যাবে, আর ঈমানটা যদি বেড়ে যায় সরাসরি তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিচ্ছেন, আফশুস সালামা বাইনাকুম, যদি ঈমানটা বৃদ্ধি করতে চাও, ভালোবাসা যদি তৈরি করতে চাও আমার ভাইরা, তাহলে পরস্পর একে অপরকে সালাম জানাও। কন্যা সুবহানাল্লাহ। পরিচিত অপরিচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালামা ওয়া আতঈমুত তাআমা ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি লিয়াবুন নাস তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। মানুষ যাকে চিনো যাকে চিনো না, প্রত্যেককেই পরিচিত অপরিচিত সকলের মাঝে তোমরা সালামের বহুল প্রচলন করো। আর গরিব দুঃখী অসহায়দেরকে খাবার দাও, গরিব মানুষদেরকে তোমরা খানা খিলাও, আর সরাসরি জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ঈমানটা বৃদ্ধি করার জন্য সালাম আবশ্যক, ঠিক কিনা? আজ আমাদের মধ্যে সালাম কালাম নাই, যতটুকুই আছে তাও আবার পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা? যাকে চিনি দূর থেকে কিছু কিছু লোক আছে আবার পাঠ নেই, মুড নেই, যে দেখায় না দেখার ভান, সালাম আমাকে আগে দেখ, আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। অনেকে আমরা পাঠ নেই, সালাম আমাকে আগে দেখ। আমি হলাম একটা নেতা, এই এলাকার একজন সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী, আমি সালাম আমাকে দিবে, তারপরে আমি সালাম দিব। এই যে একটা ভাব মূর্তি চলে আসে, এগুলো বর্জন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, সবসময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে যে আগে ভাগে সালাম দিল সে অহংকার থেকে মুক্তি লাভ করলো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো